আমার ভাইকে ডিবি দিয়ে ধরানো হয়েছে। ডিবি কি করছে, কি বিষাক্ত কি খাওয়াইছে, কি মারছে, কি করছে সেটা ডিবি জানে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেফতারের একদিন পর নুরুল আলম নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক। বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমদানি ওয়ার্ডে থাকা অবস্থায় নুরুল আলম হঠাৎ বুকে ব্যথা অনুভব করে এবং শ্বাসকষ্টে ভুগতে থাকে। পরে তাকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। যেহেতু একটা লোক হাসে হাসে ফ্রিজেন প্যানে উঠছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, সেই ওখানে যাওয়ার পরে কিভাবে মারা গেল। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। নিহত নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ দাবি করেন, এলাকার জমি নিয়ে বিএনপি ও জামাতের কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে বিরোধ ছিল। মঙ্গলবার ওই জমি সংক্রান্ত শুনানিতে অংশ নিতে সাতকানিয়া ভূমি অফিসে গেলে সেখান থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, নুরুল আলমের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের পারিবারিক জায়গার মামলার শুনানি ছিল, বুঝছেন। এটাতে আমার ভাই ওইখানে গেছিল, মানে আলম ভাই সাতকানিয়াতে। ওইখানে আগে থেকে মানে প্ল্যানিং করে রাখছে, যদি আমার ভাইয়ের মামলা থাকতো তাহলে এরা মানে থানা পুলিশে ধরতো। এরা স্পেশাল মানে ডিবি পুলিশ ভাড়া করে মানে টাকা দিয়ে মানে আমার ভাইকে গ্রেফতার করে কালকে কোর্টে এখানে চালান দিছে। একটা মানুষ, সুস্থ মানুষ, হেসে খুশে সবার সাথে কথা বলতেছে, না কোনো মামলা নেই, না ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই। এটা মানে আগের মামলা, ওইখানে মানে ফাঁসানো হলো আর কি, মিথ্যা মামলা পরে দিছে গ্রেফতার করে। এদিকে পুলিশ জানায়, 2024 সালে সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় মঙ্গলবার নুরুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।